হ্যালো বন্ধুরা, দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের নিয়ে বিশাল উত্তেজনা চলছে। তো সেখানে উত্তেজনা একদম চরমে উঠে গেছে। তো সেখানে আপাতত মোটামুটি 900 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো দক্ষিণ আফ্রিকার মূল যে নিবাসী বা সাধারণ যে মানুষ, তাদের দাবি হচ্ছে যে প্রবাসীদের কারণে তাদের নিজস্ব কর্ম থেকে তারা বঞ্চিত হচ্ছে, মানে তারা কাজ পাচ্ছে না, তাদের কাজ চলে যাচ্ছে। তো সেই সব বিষয়ে তারা আন্দোলন করছে আর কি। তো তারা সরকারের কাছে আবেদন করেছে যে 30 জুনের মধ্যে যেন প্রবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো হয়। তো এই হচ্ছে তাদের দাবি। আর মেন হচ্ছে তারা কিন্তু অনেকটাই কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি করেছে আর কি, মানে প্রবাসী ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করেছে। এবং শুধু ভাঙচুরি করেছে তাই নয়, অনেক দোকানপাট লুটে নিয়েছে তারা, মানে দোকানে যে সামগ্রী থাকে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সব তারা লুটে নিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওখানটায় অবৈধ যে প্রবাসী হয় সেগুলো অনেক সংখ্যা বেড়ে গেছে, মানে অবৈধভাবে তারা গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করছে। যারা বৈধ আছে তারাও করছে, কিন্তু যারা অবৈধ তাদের জন্য আজকে বৈধদের মানে সমস্যায় পড়তে হচ্ছে। বৈধদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, তাদের লুটপাট করা হয়েছে। বন্ধুরা, দেখা যাচ্ছে যে এই যে অবৈধ বা বৈধ প্রবাসী সমস্যা, এটা কিন্তু শুধু যে দক্ষিণ আফ্রিকাতে তাই নয়, এটা প্রত্যেকটা দেশে এটা কিন্তু খুবই মানে বাজেভাবে বাড়ছে আর কি। তো আমার মনে হয় যে এটা সরকারকে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে প্রবাসীদের একটা লিমিট থাকা দরকার। না হলে কিন্তু প্রত্যেকটা দেশই মানে খুবই বিপদের মুখে পড়বে আর কি। তো সেটা কীভাবে আমি বলছি, সেটা এভাবে হচ্ছে যে যেখানে প্রবাসীরা ব্যবসা করছে তারা কিন্তু তাদের যে ব্যবসার জন্য যে কাজের লোক বা যেগুলো লাগছে আর কি, লেবার লাগছে, সেগুলো আবার তারা কী করছে, তাদের দেশ থেকেই নিয়ে যাচ্ছে। মানে ওখানকার যে মানে স্থানীয় যে বাসিন্দা আছে তাদেরকে কিন্তু কাজ দিচ্ছে না। তো এতে কী হচ্ছে, এতে স্থানীয় যে বাসিন্দা আছে তারা কিন্তু কাজ থেকে চ্যুত হয়ে মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি। শুধু তাই নয়, এতে আস্তে আস্তে যারা প্রবাসী আছে তাদের সংখ্যা বাড়বে এবং তাদের সেখানে একটা বিস্তার হবে। হতে হতে কিন্তু একসময় একটা বড় মানে দ্বন্দ্ব বেঁধে যাবে। মানে যারা এখন দেখা যাচ্ছে যে ওই দেশের বৈধ নাগরিক ছিল আগে থেকে, তারাই দেখবে ওখানে হয়তো আর ঠাঁই পাচ্ছে না, তাদেরকে হয়তো বিতাড়িত করা হচ্ছে। এরকম সমস্যা কিন্তু হয়, আমরা দেখছি। কিন্তু এরকম সমস্যা প্রত্যেকটা দেশেই কিন্তু হচ্ছে, বিশেষ করে অনেক দেশেই মানে মানে হচ্ছে আর কি। তো আমার মনে হয় সমস্ত দেশের সরকারকে একটা বসে একটা মিটিং করে এর একটা সমাধান বার করা উচিত।